ঢাকা বাংলাদেশ এটা ঠিকানা হবে। আপনি ঢাকা বাংলাদেশের ঠিকানায় একটা চিঠি দিয়ে দিলেন, এই চিঠি কেউ পাবে? কোন ডাকযোগে দিবেন, কোথায় দিবেন, কিভাবে দিবেন? যখন লাগেজের মাধ্যমে যখন পণ্যটা বাংলাদেশে আসে তখন তো দামটা আপনারা কম রাখেন। বিক্রির ক্ষেত্রে তো গায়ে মূল্য রেট যেটা থাকে সেটা তো ট্যাক্সটা এখানে অ্যাড করে তো বিক্রি করেন আপনারা। এই যে ট্যাক্সটা যে অ্যাড করছেন, সরকার তো শুল্ক ফাঁকি হচ্ছে এটি। না, আমরা সরকারের মানে আপনি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এখানে বসে না ভ্যাটটা না না তেমন কিছু না, আমরা সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে বসছি। লাগেজ আনলেন তো লাগেজে কিভাবে দিলেন? না, এগুলো সব লাগেছে আসে না বস, আমি তো কি যেগুলো বললাম, আসে ঠিক আছে, যেগুলো সীমিত আকারে আসে আর কি। মানে আপনি সীমিত আপনাদের আমাদের ফাঁকি বেসিক্যালি না, তা নয়, টেক ফাক্সি আমরা কেন দিব? আমরা চাই যে আমরাও থাকি, সরকারও থাকুক, কোন সব আসে আইটেম কিনা এটা একটু বলেন, হ্যাঁ। আসে কিনা? আসে আসে। আপনাদেরই পরিচিত লোকজন দিয়েছেন নাকি টাকা দিয়ে আপনার? না, লাগেজ বলতে এরা কিভাবে দেয়? লাগেজ পার্টিরা যারা নিয়ে আসে আমাদের দেয়, ওইভাবে নিচ্ছি। তারপরে আমাদের না, পুরো তো লাগেজ দিয়ে হয় না, আপনার যারা ইনপুটার করে তাদের কাছ থেকে নেওয়া হয়। কাগজপত্র ঠিকঠাক আছে না? আপনারা নিজেরা তৈরি করে বিদেশ নাম দিয়েছেন? ঠিক আছে, যাই হোক, ডিক্লারেশন দিয়েছেন ম্যাডাম? কই এটা তো কিছুই তো লেখা নাই, একটু দেখান কোথায় লেখা। বিসমান লাই কলর লিখে ফেলো, এগুলো কি চকবাজার থেকে আসে? না, কোথা থেকে? আমাদের টুকটাক যারা বিদেশে আসা যাওয়া করে ট্রাভেল না তারা। আচ্ছা, এই কাঠ ভাড়া দিয়েন কিন্তু এটা একই ঘটনা। একজন ব্যক্তি কয়টা করে নিয়ে আসতে? 10-15টা নিয়ে আসলে 10টা নিয়ে আসতে, 10 পিস নিয়ে আসতে। আচ্ছা, 10 পিস নিয়ে আসতে। আপনার এখানে লক্ষ লক্ষ পিস আছে, তাই না? তাহলে কত লক্ষ মানে মানুষ লাগবে, কত হাজার ব্যক্তি লাগবে এই বিদেশ থেকে এগুলো নিয়ে আসতে? স্যার এগুলো আপনি কি বিদেশে পাঠান এগুলো নিয়ে আসার জন্য? না, এগুলো দাম কত? মনে করেন দাম কত? সেটা আমরা বিক্রি করা হচ্ছে 400 টাকা। 400 টাকা। কোন দেশে তৈরি এটা? এটা স্যার আমাদের ইংল্যান্ড। ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের এই প্রোডাক্ট নেওয়ার জন্য আপনি কাউকে পাঠালেন, না স্যার, এটা আমরা তাহলে তার যে প্লেনের ভাড়া রয়েছে, তাই না, তার যে কস্টিং পড়বে 400 টাকা বিক্রি করে লাভ হবে। আসার সময় নিয়ে আসলে অনেক এগুলো অনেক কিছু এটা করে যারা ট্রাভেল করে ওই থেকে আসে। আচ্ছা, তাহলে উনি শুধু এটা বিক্রি করবে না ইংল্যান্ডে না যান? না স্যার, তাহলে অনেক কাজে যায় ট্রাভেল করতে যায়, আসার সময় নিয়ে আসে অনেক। কে কে বিক্রি করছে এরকম দুই চারটা তথ্য দেন আমাকে একটু দয়া করে। ওরকম তো স্যার আমাদের একটা তথ্য দেন। এটা স্যার আমাদের পরিচিত থাকে। পরিচিত একজন আছে, দেখান করবে, নাম ঠিকানা বলে, চমক বিক্রি স্যার ওনাদের তো নাম ঠিকানা আমাদের স্যার এগুলা কার কাছে রাখবে? স্যার ওগুলো আসে আমাদের পরিচিত থাকে দুই একজন। পরিচিত বলেন একজন। সেগুলো স্যার দিয়ে যেগুলো স্যার কোনো এই দামটা কে বসাইছে? না, এটা বলছেন, ঠিক আছে। এটা স্যার এনাদের আপনাদের এটা তো আমদানি কারখানা, ওনাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠান হচ্ছে হোলসেল হাব। আপনি ইম্পোর্টার? স্যার আমাদের কোম্পানি। এটা একটু দেখান। স্যার এটা হচ্ছে আমাদের কোম্পানির মার্কেটিং। কার কাছে কিনেছেন সেই তথ্য দেখান। এই লেখেন, এটা লেখেন যে এই যে প্রোডাক্ট গুলোর নাম লেখেন, এগুলো কোনো ইম্পোর্টার নেই, কোথা থেকে নিয়ে এসেছেন তার কোনো তথ্য নেই, এমআরপি কথা সেই তথ্য নেই। এখন এমআরপি লিখে দিয়েছেন কোথাও? এগুলো হচ্ছে আমাদের স্যার এগুলো আমাদের এন্ট্রি করা আমাদের ঠিক কোথায় নিচে রাখেন এইদিকে। চলেন একটু দেখি সফটওয়্যার আছে না সফটওয়্যারে। চল আপনি আগে যান, আপনি তো সফটওয়্যার নেন। সপ্তাহ হয়ে আসছে। হ্যাঁ, দোকানে কোথায় দাম লেখা আছে? আমরা সফটওয়্যার এন্ট্রি করা ছিল। এটা কত তারিখে জেনে আমদানি করা হয়েছে? 400 স্যার। কত তারিখে দিয়ে করা ছিল এটা? সেটা লাগে কোনটা? কোথাও লেখা নাই তো, আপনি কিভাবে বুঝবেন কয় তারিখ, কে দিয়েছে, কত টাকা দায় পারচেজ করতে করছেন? আছে? কোনো তথ্য আছে স্যার, আজকে এগুলো যেমন না, ওইটা একটু বের করছেন। একটু ভাষাটা লাগবে তো, তাই না? আচ্ছা, তো নেই। আছে, দেখতে হবে। আচ্ছা, ওই পারফর্মটা একটু বের করুন। এই যে না না, মিটার কি পারফেক্ট নিয়ে আসেন মাটিতে আছে। এটাও বের করুন। আনিস ভাই, আনিস নিচেরটা 7 নম্বরটা প্লিজ বলুন। ওখানে আছে। ইংল্যান্ড থেকে আসে, দুবাই থেকে আসে, আইটেম আর কি কার্গো এয়ারে আসে। এগুলো আপনাদের তো নির্দিষ্ট ইম্পোর্টার নেই, আপনারা কিভাবে নিয়ে আসেন? আপনারা যে বললেন না, আমাদের- পার্টিগুলো নিয়ে এসে আপনাদেরকে দিয়ে দেয়, সেটা হচ্ছে কিছু আইটেম বুঝে আর কি, কোন সব আসে আইটেম কিনা এটা একটু বলেন, হ্যাঁ। আসে কিনা?
আসে আসে। আপনাদেরই পরিচিত লোকজন দিয়েছেন নাকি টাকা দিয়ে আপনি? না, লাগেজ বলতে এরা কিভাবে আসলে দেয়? তো লাগেজ পার্টিরা যারা রাশেদ ভাই নিয়ে আসে আমাদের দেয়, ওইভাবে নিচ্ছি। তারপরে আমাদের লাগেজ না, পুরো তো লাগেজ দিয়ে হয় না, আপনার যারা ইনপুটার করে তাদের কাছ থেকে নেওয়া হয়। যখন লাগেজের মাধ্যমে যখন পণ্যটা বাংলাদেশে আসে তখন তো দামটা আপনারা কম রাখেন। বিক্রির ক্ষেত্রে তো গায়ে মূল্য রেট যেটা থাকে সেটা তো ট্যাক্সটা এখানে অ্যাড করে তো বিক্রি করেন আপনারা। এই যে ট্যাক্সটা যে অ্যাড করছেন, সরকার তো শুল্ক ফাঁকি হচ্ছে এটি। না, আমাদের সরকারের মানে আপনি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এখানে বসে না একটা না না তেমন কিছু না, আমরা সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে দিয়ে বসছি। লাগেজ আনলেন তো লাগেজে কিভাবে দিন? না, এগুলো সব লাগেছে আসে না বস, আমি তো কি যেগুলো বললাম, আসে ঠিক আছে, যেগুলো সীমিত আকারে আসে আর কি। মানে আপনি সীমিত আপনাদের আমাদের বেসিক্যালি না তা নয়, ট্যাক্স ফাক্সি আমরা কেন দিব? আমরা চাই যে আমরাও থাকি, সরকারও থাকুক। প্রোডাক্টগুলো যেখান থেকে আসে জি স্যার। ক্যাশ মেমো গুলো একটু দেখেন। আপনি বলেন যে কিছু কিছু বিলগুলো বিল কিছু কিছু লেগেজ আসে, আর বাকিগুলো ক্যাশ মেমো আছে, সেগুলো দেখেন। কিছু কিছু প্রোডাক্ট আমরা নিজেরা ইনপুট করি, সব কাগজপত্র আছে সেই কাগজগুলো দেখেন। এগুলো আছে। আর যেগুলো আপনি বাইরে থেকে পারচেজ করছেন এগুলো একটু বিল দেন স্যার। তার একটু বলবেন না, আপনি কি আর- কি আর আপনি বসেন স্যার, আপনি বসেন, আমি দেখাচ্ছি। কিছু আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আপনি বসেন, আমি দেখ। এইটা আপনারা দিয়েছেন না অন্য কেউ দিয়েছে? ভাই এই কোডটা কে দিয়েছে ভাই? না, এটার সাথেই থাকে। এটা এটা উপরে লাগানো থাকে, ইম্পর্টেন্ট নেই। এটা তো দুবাই থেকে আসছে যে দুবাই থেকে আসছে, এটা মেড ইন আমার সুইজারল্যান্ড। মেডেল সুইজারল্যান্ডে তৈরি, দুবাই থেকে আসছে, কোনো কাগজপত্র নেই। আমাদের বিল আছে এটা আমাদের, basically যাদের কাছে পারচেজ এই করি দোকানে তাদের রেকর্ড বিল আছে। করে যেমন আমি প্রোডাক্ট গুলো অটোওয়ার্ক থেকে নিয়ে আসছি পাবেন। যেখানে এখন অক্টোবর থেকে প্রোডাক্ট নেওয়া হচ্ছে। আচ্ছা শুনেন, কি লেখা আছে? অক্টোপাস ইন্টারন্যাশনাল, থামেন, অক্টোপাস ইন্টারন্যাশনাল, ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ এটা ঠিকানা হবে? আপনি ঢাকা বাংলাদেশের ঠিকানায় একটা চিঠি দিয়ে দিলেন, এই চিঠি কেউ পাবে? কোন ডাকযোগে দিবেন? কোথায় দিবেন? কিভাবে দিবেন? এটা আমাদের অক্টোবর সেটা অনলাইন অনলাইন থেকে নিয়ে এবং তার কোনো ঠিকানা নেই তো? আছে? আছে স্যার। কোথায় ঠিকানা লেখা আছে? ঢাকা বাংলাদেশ, তার ঠিকানা লেখা আছে? শোনেন, এটা আপনার লেখা আছে ঢাকা বাংলাদেশ। ঠিকানা ভাই এখানে তো কোনো ঠিকানার কথা লেখা নাই তো, কোথাও লেখা আছে কোনো প্লেসের কথা লেখা আছে? থামেন, একটা একটা করে ধরে, এটা আগে শেষ করেন। অক্টোপাস থেকে নিয়েছেন, বক্তব্য না যে এটাকে অনলাইন সব মার্কেট প্লেস, এখান থেকে নিয়েছেন। এর কোনো ঠিকানা লেখা আছে? শুধু লেখা আছে কি ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ এটা কি স্পেসিফিক ঠিকানা? এই ঠিকানায় তাকে পাওয়া যাবে, রিস্ক করা যাবে না? তো ভুয়া ঠিকানা। তারা মার্কেটে এসে এসে আমাদেরকে ওই যে অর্ডার ইয়াগুলো দিয়ে যে অর্ডার করলে অর্ডার করে মাল তারা কোথায় তৈরি করে? তারপরে স্যার এই যে বাকি আরো তারা কোথা থেকে তৈরি করে? তারপরে এই যে এগুলো স্টেটনার স্যার, স্টেটনার হেয়ার ড্রাই। ঠিক আছে ভাই, এখন যে যাই হোক দেখেন, সবগুলো তো একই সমস্যা, কোনো ঠিকানা নেই। এখন দাম নিচ্ছেন, এখানে যেটি আমরা দেখলাম, এখানে লেখা আছে 7,200, 7,100, 9,500 পারফিউম। পারফিউম এগুলো সুইজারল্যান্ডে, এটা কত দাম? সুইজারল্যান্ড থেকে স্যার, দুবাই থেকে একটা ক্যাটাগরি বডি শপ, না বডি শপ হইছে একটা ব্র্যান্ড, এটা ম্যানুফ্যাকচারিং হইছে ফ্রান্স আছে, ইউকে আছে, এরকম করে চারটা প্রদেশে হবে। সব ঠিক আছে, বাট ডেভেলপমেন্ট হইছে ইউকে। এটা কি চক বাজারের তৈরি? বুঝলেন কি মাস্টার? স্যার, আমরা যাদের কাছে নিয়ে অনলাইনে কিনেন, অনলাইনে তার ঠিকানা হলো ঢাকা বাংলাদেশ। এটা ঠিক আছে, এটা হচ্ছে ড্রাই। না না না, এটা ঠিক নাই তো। একটা দোকানের ঠিকানা আছে না? আমার দোকান ঠিকানা আছে, যেখান থেকে নেন তার ঠিকানা এটা ঠিকানা দরকার স্যার। এগুলো যে হেয়ার কার কাছে নিয়েছেন কোনো তথ্য? এটা আছে স্যার, এটা মেমো সব আছে। যেগুলো পার্সেল গুলো আপনার এই যে আন্না প্লাস, এটা একটু দেখান। এই এই এটা বাইর করতে আন্না প্লাজের সবগুলো এগুলো কিনা এখানে সব হানি পাস সবগুলো বিল আমাদের সব ইয়া শুনুন, এই গুলশান শপিং সেন্টার, তাই না? এদের তো সমস্যা আছে, এরা তো ডিক্লারেশন দিচ্ছে না তার ইম্পোর্টার। তারা কোথা থেকে সোর্স করেছে সে তথ্য আছে আপনার কাছে? বিদেশি প্রোডাক্ট হলেই আপনি একদম ইম্পোর্টারের যাবতীয় কাগজপত্র অ্যাকসেপ্ট নিয়ে দিবেন, ফটোকপি নিতে পারে 10 টাকা লাগবে ধরেন সর্বোচ্চ। তো 10 টাকা খরচ করে আপনি নিশ্চিত হবেন না এখানে? জিনিসটা নিয়ে আসার জন্য উনি তো একটা ক্যাশ মেমো দিয়ে দিল আপনাকে, উনি কোথা থেকে সোর্স করেছেন? উনিও বাইরে থেকে আনে প্রোডাক্ট। তার প্রমাণ হিসেবে ওই কাগজপত্র কারণ উনি ইংল্যান্ড, দুবাই, থাইল্যান্ড কিভাবে নিয়ে আসেন উনি? জানাশোনা এইভাবে, এই জন্য ওনাদের কাছ থেকে মাল নেওয়া, সবাই কিনছে।
আমাদের মতন যারা কিনে বেশি ওনাদের কাছে কিনে, এই জন্য আমার ওনাদের কাছ থেকে কিনে। কিনে বেচে সব ঠিক আছে, কিন্তু তুমি কাগজপত্র নেই, পেপারলেস বিজনেস তো করতে পারবে না। এই সবটা আমার হয়েছে স্যার, এই যে ওপেনিং লেটার যমুনা থেকে যে দিচ্ছে, সেটা আমরা মানে চালু ওপেনিং করি নাই, ডেকোরেশন করে মাত্র, মানে সব মাল এখন নিবেন বেসিক্যালি হচ্ছে নিবেন, মানে এখন এই ফাঁকি ফাঁকি কিছু কাস্টমার ঢোকে। প্রেসক্রিপশন লেখা হয়েছে, কিনেছেন ওইখান থেকে কিনেছেন তো, এটাই তো। কোন দোকান থেকে কিনেছেন রে? স্বামী হাট, আমি একটা বেচমেন্ট সামনে এটা আছে, এটা হচ্ছে গুলশান না গুলশান না না এখানে সামনে এটা না এটা স্বামী হাট এর দোকানে পিছে পা আপনি এখানেই তো। সামনে এই সামনে সামনে আছে দোকানটা। চলেন এটা একটু দেখি দুবার থেকে মানানো এটা হচ্ছে কোথায় এটা। স্যার এটাও তো আমার প্লাজা, এটা ওইখানে। চলেন ইনারা কোথা থেকে নিয়ে এসছেন সেটা আমার একটু এখান থেকে কোনো স্টোর আছে? এইগুলো দেখেছেন। আচ্ছা, আপনারা তো এখানে আসলেন, লাগেজ পার্টির মাধ্যমে এখানে আসলে পণ্যগুলো আসছে, আরো কি দেখলেন এখানে এসে? এখানে আমরা দেখলাম, আপনারা তো সাথে ছিলেন, আপনারাও দেখলেন যে ওভারওয়েলমিং মেজরিটি যে প্রসাদের এখানে রয়েছে সেখানে কোনো আমদানিকারকের কোনো তথ্যই নেই, কোনো কাগজপত্র নেই, পেপারলেস ব্যবসা করছে। যদি আমি যমুনা ফিউচার পার্কের মতো এমন একটা জায়গা প্রত্যাশা করেন। সরকারের শুল্ক ফাঁকি দিয়ে এগুলো আসলে আনা হচ্ছে, আসলে এইটা ইলিগাল প্রসিডিউর। আসলে আপনাদের এটা কি বলে, আইনটা কি বলে আসলে? আইন তো পারমিট করবে না, এটি আইন পারমিট করে না। এটা কারণে পরে তো করেন। এখন দোকান ওপেন করি না, ডিসপ্লে হচ্ছে সেল হচ্ছে। যদি কোম্পানি আপনার অনুষ্ঠান যাতে অ্যাক্সেস ইউটিউবে আমি তো আপনি কি শিখেছেন? আমিও দেখছি স্যার অনুষ্ঠান থেকে যেটা খুব ভালো লাগে, যেটা যদি আমরা পার্সেস করে করে মালগুলো আনতেছি, কিনে আনতেছি, এখানে আসছি, কিন্তু তথ্যটা জেনুইন হতে হবে, এগুলো জেনুইন হতে হবে। মনে করেন এটা কি, এটা কি, এটা কি, এটা বডি মিক্স বডি মিক্স, স্কিনে ব্যবহার হয় না এগুলো, স্ক্রিনে ফেব্রিক আছে, ফেব্রিক্স ফেব্রিক্স ফেব্রিক স্ক্রিনে বডি মিক্স তো স্যার ফেব্রিক ইউজ করে স্যার, বডি স্প্রে, বডি স্প্রে। তো একই কথা, স্কিনে ব্যবহৃত হয় জি স্যার, না, আর একটা হচ্ছে ক্লথে ব্যবহৃত হয়। এটা কোনটাতে ব্যবহৃত হবে? এই দুটি ইউজ করতে পারে স্যার। ওটা ইউজ করতে হবে। মনে করেন এটা যদি ভেজাল হয়, চক বাজার থেকে যদি সোর্স করে থাকে হয়, সেটা ওনারা লোকালি তৈরি করলে মেড ইন ফ্রান্স সুইজারল্যান্ড লিখে দিলে এটা ব্যবহার করতে চকের সময় ক্ষতি হয়ে যাবে। স্ক্রিনের প্রবলেম হতে পারে স্যার। তাহলে এই প্রবলেম হলে এই দায় দায়িত্ব কে নেবে? কারণ আপনার সোর্স তো জেনুইন না। এইভাবে এবং এইগুলো হচ্ছে, এগুলো আমাদের কাছে প্রতিদিন প্রচুর অভিযোগ আসে, জি স্যার, অমুক বাসা তমুক বাসা রাতের অন্ধকারে এই কাজগুলো করে। এবং চক বাজারে গেলে আপনি পৃথিবীর এমন কোন প্রোডাক্ট নেই যে প্রোডাক্টের এই বোতল পাওয়া যায়। বোতল কৌটা বরফ তৈরি হয় না, হয়নি সবগুলো আরো তৈরি করে বিক্রি করে। স্যার। আমি আপনাদের অনুষ্ঠানগুলো দিকে আজকাল আমরা সচেতন, অনেক সচেতন, যেটা আমরা বললাম যে সচেতন হওয়া। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লেভেল লাল চিনির, ওইটা নকল করে দেখা যাচ্ছে সমান চিনি ফিল আপ করে। দেখছি স্যার আপনার তাহলে এইগুলো যে এখানে হচ্ছে না, আমরা এরকম আমরা চাই যে হ্যাঁ আপনি ব্যবসা করবেন, একদম জেনুইন ব্যবসা। ইনশাআল্লাহ স্যার। নিচে নিচে একটা প্রতিষ্ঠানে গেলাম, ওইটা কাগজপত্র ঠিক পেয়েছি। হ্যাঁ, ভালো লাগে এখানে তো আপনার লার্নিং রয়েছে। এটা স্যার। এই আমাদের মাল ঢুকেছে তো ইনপুট আসে, ইনপুটের আপনারা কাগজ 2-3 দিন পর আপনার চাইলে দেখাই যাবে। আমাকে একদিন সময় দিতে আমি নিজে সব কাগজ তৈরি করে দিতে পারবো, সব আমাদের কিছু কিছু ডকুমেন্টস আছে স্যার, আমরা ইমিডিয়েটলি আপনার তো সেই সুযোগ আমরা দিতে পারবো না। ইনস্ট্যান্টলি দেখা আপনি তৈরি করে নিয়ে এসে দিবেন, এটা হবে না। এটা 500 টাকা। আপনার এটি অপরাধ হয়েছে না হয়নি বলেন, আপনি বলেন। যেহেতু জেনুইন কোনো সোর্স, কোনো কসমেটিক্স দেখাতে পারছেন না, এক কিলো নেই, দু একটা ক্যাশ মেমো দেখাইছেন, এখান থেকে আপনি কিনেছেন, সেগুলো আমরা দেখবো, আপনাদের সাথে নিয়ে যাইবেন। ওনারা কোথা থেকে পেলেন মিটিং, সবাই আমরা সাথে পেলেন। আপনার যে অপরাধটি হয়েছে আগে এইটাও দেখি, তারপরে আমি বিচার শুনি। চলেন এই প্রতিষ্ঠানে আমরা একটু যাই। প্রতিষ্ঠানে কোনটাতে যেতেছেন? এখানে এখানে আছে যেটা, তুমি এখানে আছে, ওই যে সামনে আছে। এখান থেকে আছে। জি স্যার, আমার প্লাজা একটা দোকান পরে একটা দোকান পরে। উনি কোথা থেকে নিয়ে এসেছিল সেটা আমার কাছে
যেটা সামনে আছে। এটা আছে, এটা এখানে। এটা এটা আছে, এগুলো আমরা একটু দেখি। জি স্যার, জি স্যার। আর রুবেল ভাই, স্যারকে দেখা হলো। সামিয়া আসেন, আমাদেরকে একটু হেল্প করেন। আচ্ছা আসেন। বাইরে কারা চলেন, আমরা এই যে এই দুইটা প্রতিষ্ঠানে মিনিমাম ছিলাম, যে কি হয়েছে আর একটা হচ্ছে সামিয়া। সামিয়া আম্মার প্লাজা এই পাশে দোকান আছে। চলেন আসেন। স্যার বেসিক্যালি আমরা কিন্তু এখানে ওপেন লেটার কাজ করলে যমুনার ওপেন লেটার দেয় ওপেন করার জন্য। আমরা মানে বেসিক্যালি এক সপ্তাহে মাল ঢুকাচ্ছি আর কি। মাল ঢুকাচ্ছি দোকানটা নিচে মাল ঢুকাচ্ছি আমরা বুঝতেছি। কি করছি? চলেন